নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাভিন্ডের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে শেয়ার করছি চিলি প্রনের রেসিপি। চিংড়ি মাছ বাঙালিদের অতি প্রিয় একটা মাছ, যা দিয়ে আমরা বাঙালিরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি। তাই আজ একটু চিংড়ি মাছ দিয়ে অন্য ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করুন। আশা করছি বাচ্চা থেকে বড় সকলের ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। চিলি প্রন বানানোর জন্য এখানে আমি 350 গ্রাম চিংড়ি মাছ পরিষ্কার করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা করে চিংড়ি মাছ নিয়ে ছুরি দিয়ে এইভাবে কুচি কুচি করে কেটে নেব। তবে আপনারা গোটা চিংড়ি মাছ দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। এইভাবে কুচি করে কেটে নিলে যখন আমি বড়াগুলো ভাজবো তখন বড়ার শেপ দিতে সুবিধে হবে। আর অল্প চিংড়ি মাছ দিয়ে অনেকগুলো বড়া বানিয়ে নিতে পারবেন। আর কুচি করে কেটে নিলে কি হবে, পরিমাণে অনেকটা বেড়ে যাবে। সবগুলো চিংড়ি মাছ কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে কেটে নেওয়া সমস্ত চিংড়ি মাছ একটা বোলের মধ্যে তুলে নিলাম। এবারে ম্যারিনেশনের পালা। এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস, আর দিচ্ছি 1 চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, 2 চামচ টমেটো কেচাপ বা টমেটো সস, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 6 থেকে 7 কোয়া ফাইন চপ করে নেওয়া রসুন, 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর একটা ডিম ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। সমস্ত কিছু দিয়ে ভালো মতো চিংড়ি মাছগুলো মাখিয়ে নিয়েছি। এবারে 15 থেকে 20 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ভালো মতন ম্যারিনেশন হওয়ার জন্য। 20 মিনিট পর ফিরে আসলাম। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল আগে থেকেই গরম করে রেখেছি। এবারে বড়ার মতো শেপ দিয়ে চিংড়ি মাছ প্যানে দিয়ে দিচ্ছি। সবগুলো একবারে ভাজবো না, আমি দুবারে ভেজে নেব। মিডিয়াম হিটে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব। খুব হাই ফ্লেমে কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো স্টিফ হয়ে যাবে। এক পিঠ ভাজা হয়ে গেলে সবগুলো উল্টে দিচ্ছি, অপর পিঠটা যাতে ভালো মতো ভাজা হয়। 2 পিঠ উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবারে ভেজে নেওয়া চিংড়ি মাছ কড়াই থেকে তুলে একটা বোলের মধ্যে রেখে দিলাম। বাকি বড়াগুলো একইভাবে ভেজে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। এবারে ওই প্যানটা ভালো করে পরিষ্কার করে নিয়ে গ্যাসে বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সাদা তেল। খুব বেশি তেল কিন্তু এই গ্রেভিটা করার সময় প্রয়োজন হয় না। তেলটা ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি আর হাফ চামচ আদা কুচি, আর দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি। এবারে এগুলো হাই ফ্লেমে 1 মিনিট মতন ফ্রাই করে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু ফ্রাই করব না, এগুলোর মধ্যে যাতে কোনো রকম কালার না আসে। 1 মিনিট এগুলো ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ, আর দিচ্ছি 3 রকম কালারের ক্যাপসিকাম, গ্রিন, ইয়েলো আর রেড ক্যাপসিকাম এখানে আছে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে লবণ আর গোলমরিচ ভালো মতো মিশিয়ে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজে নেব।
খুব বেশি সময় ধরে কিন্তু ভাজবো না, তাহলে সবজিগুলোর ক্রাঞ্চি ভাবটা কিন্তু চলে যাবে। মিনিট 3-4 ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালার ভিনিগার, 2 চামচ ওয়েস্টার সস আর 2 চামচ টমেটো কেচাপ। সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। বাচ্চারা দেখবেন অনেক সময় কি হয়, চিংড়ি মাছ এমনি নর্মাল রান্না করে দেবেন, দেখবেন খেতে চাইবে না, অথচ এই রেসিপিটা করে দিন, দেখবেন চেপে পুটে খেয়ে নেবে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চিংড়ি মাছের বড়াগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এর মধ্যে সামান্য জল দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো মতো গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই রেখেছি। এবারে নেড়ে চেড়ে জলটা টানিয়ে নিতে হবে। সব শেষে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকবে। চিনি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আমাদের চিলি প্রন একদম রেডি। এবারে এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর গরম গরম সার্ভ করে দিলাম। এটা আপনারা স্টার্টার হিসাবে সার্ভ করতে পারবেন, আবার ফ্রাইড রাইস অথবা যে কোনো ধরনের রুটি পরোটার সাথেও ভালো লাগবে। আমার আজকের এই চিলি প্রনের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আশা করছি বাচ্চা থেকে বড় সকলেই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, স্কিপ করবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।